অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা সিইউএলটি অ্যাসপিরেন্টস যারা আছে তাদের জন্য ম্যাথের একটা টপিক নিয়ে ডিসকাস করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা জানো যে তোমাদের সিইউএলটি যে এক্সামটা আছে সেই এক্সামের সিলেবাসের মধ্যে ম্যাথ রয়েছে। সেই ম্যাথের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো সাধারণত বিভিন্ন কোচিং সেন্টার থেকে বা টিচাররা করিয়ে থাকে, তার মধ্যে ঠিক যেভাবে অ্যাভারেজ থেকে রয়েছে, ঠিক যেমনভাবে তোমাদের রয়েছে সিম্পল ইন্টারেস্ট রয়েছে, পার্সেন্টেজের ম্যাথ রয়েছে, প্রফিট অ্যান্ড লসের ম্যাথ রয়েছে, এরকমভাবে সিম্পলিফিকেশনও কিন্তু তার মধ্যে রয়েছে এবং সেটা স্টুডেন্টদের প্র্যাকটিস করতে হয়। কারণ পরীক্ষাতে কী ম্যাথ আসবে অ্যাকচুয়াল কিন্তু স্পেসিফিকলি ইউনিভার্সিটি কখনোই বলে দেয়নি যে পার্টিকুলার এই এরিয়াগুলো আমাদের করতে হবে। তাই কোন এরিয়া থেকে পরীক্ষায় ম্যাথ আসবে এটা কিন্তু আমরা কেউই জানি না। তাই আমরা চেষ্টা করে থাকি সমস্ত এরিয়াগুলোকে কভার করানোর জন্য, যাতে করে পরীক্ষাতে যেখান থেকে আসুক না কেন আমাদের স্টুডেন্টরা সেটা করতে পারে। আর সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওতে আমরা সিম্পলিফিকেশনের যে ম্যাথগুলো, যেটাকে বাংলায় সরল করো বলা হয়ে থাকে, সেইটা আমরা আজকে স্টুডেন্টদেরকে শেখাবো এবং করে দেখাবো, এবং খুব ইজি প্রসেসে কীভাবে এটাকে করতে হবে সেটাকেও আমরা দেখাবো। আজকের পরেও পরবর্তীতে আমাদের এর উপরে আরও 2-3টে ভিডিও আসবে যেখানে আমরা শর্টকাট ট্রিক্স দেখাবো। আজকের ভিডিওতে কিন্তু শর্টকাট ট্রিক্সটা আমরা দেখাবো না, আজকে আমরা বেসিক কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করাবো যে এই রকম ধরনের ম্যাথ করতে গেলে বেসিক কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টে যদি ক্লিয়ার না থেকে থাকে তাহলে কিন্তু একটা স্টুডেন্টের কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে সমস্যা হবে। তো শর্টকাট ট্রিক্স শেখার আগে কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, সেটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো সিম্পলিফিকেশনের ম্যাথ করতে গেলে সবার আগে একটা স্টুডেন্টকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা রুল তাকে জানতে হবে, এবং সেই রুলটাকে আমরা বডমাস রুল বলে থাকি, যেটা অনেকে সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তোমরা হয়তো জানো, কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট আছে, যারা অঙ্কে করতে ভয় পায় আর কি, তাদের জন্য বা বাকি যারা স্টুডেন্টস আছে সবার জন্যই আমরা এখানে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে এই বডমাস রুলকে ফলো করে সিম্পলিফিকেশনের এই ম্যাথগুলোকে সলভ করতে হবে, এবং এইগুলো আজকে আমরা এখানেই করে দেখাবো। আচ্ছা, বডমাস রুল জিনিসটা কি এটাকে একটু আমরা ফার্স্ট ডিসকাস করব। এই বডমাস রুল জিনিসটা কি ফার্স্ট এটাকে আমরা একটু ডিসকাস করব, এবং এই রুলটাকে ফলো করেই কি কিন্তু আমাদের সমস্ত সিম্পলিফিকেশন যে ম্যাথগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সলভ করতে থাকবো। এই বি, এই বডমাসের যে বি, এই বি ফর হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট, ব্র্যাকেটকে বাংলায় বলা হয়ে থাকে বন্ধনী। এখানে আমরা দেখতে পাবো যে 3 রকম বন্ধনী রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবং সেই ব্র্যাকেট যেটা রয়েছে সেই ব্র্যাকেটটাকে আমরা, যেটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে এইরকম একটা সাইন দিয়ে দেখে থাকি, যেটা সেকেন্ড ব্র্যাকেট থাকে সেটাকে আমরা এইরকম সাইন দিয়ে দেখে থাকি, আর যেটা থার্ড ব্র্যাকেট থাকে সেটা আমরা এইরকম সাইন দিয়ে দেখে থাকি। তো যখন এই ব্র্যাকেট থাকবে, তখন কোনো একটা সরলের মধ্যে যখন ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটার কাজ সবার প্রথমে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হবে। তাহলে যখন হবে ফার্স্ট আমাদের ব্র্যাকেটে যেটা আছে সেই ব্র্যাকেটের কাজটা সবার প্রথমে করতে হবে। নেক্সট হচ্ছে ও ফর হচ্ছে অফ। এই অফ এটাকে আমরা সাধারণত এই গুণ চিহ্ন দিয়ে আমরা সেন্টেন্সের মধ্যে দেখে থাকি বা একটা সরলের মধ্যে দেখে থাকি। তাহলে ব্র্যাকেটের পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে অফের কাজ, যেটা আমাদের গুণ করতে হবে। নেক্সট দেখো যেটা রয়েছে ডি ফর হচ্ছে ডিভিশন। এই ডিভিশনটাকে আমরা ভাগ বলে থাকি, এটাকে আমরা বাংলায় ভাগ বলে থাকি। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ থাকে একটা সরলের মধ্যে, তারপরে অফ বা গুণের কাজ থাকে, তারপরে দেখো এখানে মানে যদি অফ থেকে থাকে তখন আমরা এটাকে গুণ করে সেটা করব, তারপর ডিভিশন থাকে সেটাকে আমরা ভাগ করব, তারপর দেখে যেটা রয়েছে আমাদের মাল্টিপ্লিকেশনস। এই মাল্টিপ্লিকেশন কথার অর্থ হচ্ছে গুণ, যদি থাকে ভাগের পরে গুণ করতে হবে সেটা আমরা করব। তারপর হচ্ছে অ্যাডিশনস রয়েছে, অ্যাডিশন কথার অর্থ হচ্ছে আমরা যোগ। তারপর থাকে সাবট্রাকশন। সাবট্রাকশন কথার অর্থ হচ্ছে বিয়োগ, আমরা বিয়োগ করব। তাহলে এই যে বডমাস যে রুলসটা রয়েছে, এই বডমাস রুলটা আমাদেরকে কি করতে হবে দেখতে হবে। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, বডমাস রুল এখানে বলার সময় ব্র্যাকেটের কাজ তো আমরা প্রথমে করব, তারপরে অফের কাজ করব, তারপর ডিভিশন করব, তারপর আমরা মাল্টিপ্লিকেশন করব, তারপর অ্যাডিশন করব, তারপর সাবট্রাকশন করব, এটা ঠিক কথা। কিন্তু এগুলো ছাড়াও একটা সরলের মধ্যে যখন লাইন ব্র্যাকেট থাকবে, যেটাকে বাংলায় রেখা বন্ধনী বলা হয়ে থাকে, সে লাইন ব্র্যাকেট বা যদি রেখা বন্ধনী থাকে তার কাজ কিন্তু সবার আগে করতে হয়। সে লাইন ব্র্যাকেট যেটা আছে, যেটাকে লাইন ব্র্যাকেট বলা হয়ে থাকে, লাইন ব্র্যাকেট, তার কাজ সবার আগে করতে হবে।
যেটাকে বাংলায় রেখা বন্ধনী হয়। এগুলো কেমন থেকে থাকে, কোনো একটা সরলের মধ্যে দেখবে কোনো জায়গায় লেখা আছে হয়তো 5 + 7, ওর ওপর একটা দেখবে দাগ দেওয়া রয়েছে। এই যে দাগটা দেওয়া রয়েছে এইটা যেটা থাকবে, এই রেখা বন্ধনী যেটা থাকবে বা যেটাকে লাইন ব্র্যাকেট, সেইটার কাজ কিন্তু সবার আগে, সেই পোর্শনসটার কাজ সবার আগে করতে হবে। তারপর এখানে যেগুলো আছে সেগুলো আমরা সেইভাবে করব। তাহলে যদি আমাদের এই বটমাস যে রুলসটা, এটা কোনটাকে কি বলে যদি আমরা মনে রাখতে পারি, যে সরলগুলো আমরা এখানে করে দেখাবো সেইগুলো কিন্তু এই বটমাস রুলকে ফলো করেই কিন্তু আমরা করব। আচ্ছা, একটা সরল আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করি যেটা আমরা কীভাবে করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে 7 আছে, +7 আছে, তারপরে ইন্টু আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে 7 + 7 ভাগ 7, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়েছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে, +7 ডিভাইড এখানে 7 রয়েছে। যদি আমরা এটাকে করি তাহলে ফার্স্ট দেখো এই যে সরলটা দিয়েছে, তাহলে আমাদের প্রথম এখানে যেহেতু এখানে লাইন ব্র্যাকেট নেই, তাহলে আমার ফার্স্ট ব্রডমাস রুল অনুসারে আমার কি ব্র্যাকেটের কাজ আমাকে ফার্স্ট করতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে আমার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর আমাকে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে আমরা অন্য দিকটাতে আসবো। আচ্ছা, ফার্স্ট তাহলে আমাকে কি করতে হবে, দেখো আমরা ভেরি সিম্পল, এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে, আমি এখানে থার্ড ব্র্যাকেটটা লিখে দিলাম, যেমন 7 আছে অ্যাজ ইট ইজ তাই লিখলাম, যা গুণ ছিল গুণ চিহ্ন লিখলাম। এবার দেখো আমার এখানে নেক্সট যে কাজটা হবে সেটাকে আমি একটু তোমাদেরকে কালারটাকে চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পোর্শনসটুকু রয়েছে, এই পোর্শনসটুকুর মধ্যে আমার কাজটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 7 + 7 করব নাকি 7 ডিভাইড 7 করব। এখানে তো 7 + 7 ডিভাইড 7, তাহলে 7-এর সাথে 7 যোগ করে 7 দিয়ে ভাগ করব, নাকি 7কে 7 দিয়ে ভাগ করে 8-এর সাথে 7 দিয়ে যোগ করব। এখন এটা বুঝতে গেলে আমাকে দেখতে হবে কি, যে ব্র্যাকেটের পর দেখো অফ, মানে এখানে অফ নেই, তাহলে অফের কথা বাদ দাও। তাহলে এইখানে তার পরবর্তী দেখো প্রথমে কি আছে ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। তো এখানে অ্যাডিশন আর এখানে ডিভিশন আছে, তাহলে আগে কি রয়েছে এখানে দেখো ডিভিশন রয়েছে, তাহলে আমাকে ডিভিশনের যে কাজটা আছে সেটা আগে করতে হবে। এখানে 7 + 7 থাকলেও আমি এখানে 7 + 7 অ্যাড করছি না। কেন করছি না? কারণ বডমাস রুল অনুসারে এখানে ফার্স্ট ডিভিশনের কাজ করতে হবে, তাই এই যে ডিভিশনের যে কাজটা আছে সেটা আমাকে ফার্স্ট করতে হবে। সেটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি কোন পোর্শনসটা আমি করছি। দেখো এখানে যেমন 7 ছিল লিখলাম, প্লাস আছে প্লাসটাও লিখলাম, তাহলে ফার্স্ট বডম্যান রুল অনুসারে ডিভিশনের কাজ 7-এর সাথে 7 যদি আমি ভাগ করি তাহলে এখানে আমার 1 হবে। আমি সেখানে 1টাকে করলাম, আর ঠিক যেভাবে এখানে ছিল আমি সেটাকে এখানে ক্লোজ করলাম। করার পর দেখো যেমন প্লাস ছিল প্লাস লিখলাম, 7 ডিভাইড ডিভিশন 7 করে দিলাম, যেমন ছিল আমি তেমন এখানে করলাম। ঠিক আছে, তাহলে এবার আমার জন্য এটা সমান ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে দেখো 7 + 1 রয়েছে, তাহলে এবার এটাকে আমরা কি করতে পারি না, সেই মতো করে আমরা যেমন ছিল তেমন আমরা করব। আচ্ছা, এখানে দেখো থার্ড ব্র্যাকেট দিলাম, 7 লিখলাম, +7 লিখলাম, ইন্টু, তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করতে হয় 7-এর সাথে 1 যোগ করলে কি হবে 8 হবে। তখন আর ব্র্যাকেটের মধ্যে শুধু 8 লেখার দরকার নেই, ব্র্যাকেটের বাইরে তাহলে আমরা এইভাবে 7-এর সাথে যোগ করলাম, 8 করলাম। থার্ড ব্র্যাকেটটা ছিল, আমি থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম, এখানে প্লাস ছিল প্লাস লিখলাম, যেমন 7 ছিল 7 লিখলাম, ভাগ ছিল আমি এখানে 7 লিখে দিলাম। এবার দেখো আমাকে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে যোগ চিহ্ন আছে, মানে অ্যাডিশন আছে, এখানে গুণ চিহ্ন আছে। আগে আমি 7-এর সাথে 7 যোগ করব নাকি 7-এর সাথে 8 গুণ করব। তাহলে এখানে যদি আমি বটমাস রুলটাকে দেখে থাকি, দেখো ভাগের পরে কিন্তু গুণ ছিল, মাল্টিপ্লিকেশন ছিল, তার মানে আমাকে গুণের কাজটা আগে করতে হবে। মানে এই যে পোর্শনসটা রয়েছে এই পোর্শনের কাজটা আমাকে ফার্স্ট করতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমি যদি সেটাই এখানে করে থাকি তাহলে এখানে আমি 7 লিখলাম, প্লাস 7-7-এর সাথে 8 গুণ করলে 27-এ আমি 56 এখানে লিখে দিলাম, দিয়ে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, প্লাস এখানে যেমন আছে 7 ভাগ 7 আমি এখানে লিখে দিলাম। তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ যদি আমাকে ফার্স্ট করতে হয় তাহলে 56 সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি কি 63 রয়েছে, 63 থেকে গেল, প্লাস দেখো এখানে 7 যেমন ছিল তেমন লিখলাম, এখানে দেখো ভাগ 7 লিখলাম। তাহলে এবার যদি আমরা এই জিনিসটাকে আমরা ফলো করে থাকি, যদি এটাকে আমরা ফলো করে থাকি, এই জিনিসটা যদি তোমরা দেখে থাকো 63 যোগ 7 ভাগ 7, এখন আমরা প্রথমে 63-র সাথে 7 যোগ করব নাকি 7-এর থেকে 7 ভাগ করব। তাহলে বডমাস রুলটাকে যদি দেখি, ফার্স্ট দেখো এখানে ডিভিশন রয়েছে, মানে ভাগ করতে হবে, তাহলে এই ভাগের কাজটা আমাকে ফার্স্ট করতে হবে। এই ভাগের কাজটা যদি আমাকে ফার্স্ট করতে হয় তাহলে আমাকে এখানে 63 লিখতে হবে, যেমন প্লাস ছিল প্লাস লিখবো, 7 থেকে 7 ভাগ করলে 1 আসছে, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে গেল। 63-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার অ্যান্সার কী দাঁড়াচ্ছে 64, এটা কিন্তু আমাদের অ্যান্সার।
তাহলে দেখতে পেলে যে কীভাবে আমরা এই একটা সরলকে আমরা কমপ্লিট করলাম শুধুমাত্র এই বটম্যাস রুলটাকে ফলো করে। তাহলে যখনই কোনো রকম সরল পরীক্ষাতে আসবে আমি একটা ইজি দিয়ে প্রথমে শুরু করলাম, আস্তে আস্তে একটু আমি টাফের দিকে যাব। টোটাল 10টা আমি এখানে সরল করে আজকে আমি দেখাবো। ফার্স্ট আমি একটা ইজি দেখালাম যে কীভাবে এটা হবে, এরপর আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমের রেখা বন্ধনী দিয়ে করাবো, ভগ্নাংশের যেগুলো যোগ বিয়োগ হয়ে থাকে, কোনটাকে লব বলে কোনটাকে হর বলে, ঠিক আছে, কীভাবে সেগুলো করতে হবে সেগুলো আমি সবই দেখাবো আজকের ক্লাসের মধ্যে। তো ফার্স্ট যেটা ছিল কীভাবে এটা করতে হবে সেটা আমরা দেখলাম। আমরা নেক্সট যে সরলটা রয়েছে আমরা এবারে সেটার দিকে যাব। আচ্ছা, নেক্সট যে সরলটা রয়েছে যদি আমরা সেটার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর সরলটা দেখো 75, তারপর দেখো রয়েছে একটা ভাগ চিহ্ন, তারপর দেখো রয়েছে থার্ড ব্র্যাকেট, 35 রয়েছে, তারপর মাইনাস রয়েছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর 63 আছে, ফের মাইনাস আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে 79 ভাগ 54 ভাগ 9 ইন্টু 6, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পরপর ক্লোজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বটম্যাস রুলটা আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে। ফার্স্ট আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট, তার মানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এখানে ব্র্যাকেটের যদি আমার কাজ হয়ে থাকে ফার্স্ট হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা আছে সেটা আমাকে করতে হবে। তাহলে এইখানে যা ছিল অ্যাজ ইট ইজ আমাকে কি করতে হবে, সেগুলোকে যা আছে তাই আমাকে রাখতে হবে। আমি সেই মতো করে রেখে কিন্তু ম্যাথটাকে করবো। দেখো 75 ছিল, আমি এখানে 75 লিখে দিলাম। ভাগ ছিল, আমি এখানে ভাগ চিহ্নটাকে রাখলাম। থার্ড ব্র্যাকেট ছিল, আমি থার্ড ব্র্যাকেট দিলাম যেমন আছে দেখো 35 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 63 মাইনাস, এখান পর্যন্ত যা ছিল আমি তাই করলাম। এখন প্রশ্ন হচ্ছে 79 মাইনাস 54 ভাগ 9 ইন্টু 6, এইখানে আমি প্রথমে কি করব? তাহলে বটম্যাস রুল অনুসারে প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপর যদি অফ থাকতো অফের কাজ। এখানে দেখো আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই করছি কিন্তু এখানে অফ নেই। যদি অফ না থাকে তাহলে এই বটম্যাস রুল অনুসারে থার্ড যেটা কাজ আছে সেটা কিন্তু ভাগের কাজ রয়েছে, মানে ভাগের কাজটা প্রথমে করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগ বিয়োগ যা কিছু আছে করব। তাহলে ফার্স্ট যদি ভাগের কাজ করতে হয় তাহলে দেখো এখানে ব্র্যাকেটটা যেমন ছিল লিখলাম, 79টা অ্যাজ ইট ইজ লিখলাম, মাইনাস ছিল করলাম, তাহলে 54 আছে এখানে 9, তাহলে 9 দিয়ে যদি আমরা 54কে ভাগ করি তাহলে 6 9 কী হবে 54 হবে, তাহলে এখানে 6 আসবে। তাহলে ইনটু যেমন ছিল এখানে 6 থেকে যাবে, ব্র্যাকেট যা ছিল আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট স্টেপ যেটা রয়েছে, দেখো 75 যেমন ছিল আমরা ঠিক সেভাবেই লিখবো। আবার দেখো এখানে থার্ড ব্র্যাকেট যা ছিল আমরা তাই লিখলাম, মাইনাস ছিল তাই লিখলাম, এখানে 63 ছিল সেটাও লিখলাম। এবারে যে ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে এখানে দেখো 79 মাইনাস 6 ইন্টু 6, তাহলে আমাদের কাজ কী হবে, ভাগের পরে গুণের কাজ। তাহলে এই পোর্শনসটা এবার আমরা এখানে করব। তাহলে এখানে যেমন ছিল দেখো 79 লিখলাম, মাইনাস 6 ইন্টু 6, 6 6 আমরা কী করবো 36 লিখবো, দিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেবো। তাহলে এবার আমাদের সিম্পল হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা সেটা আমাদেরকে এখানে করতে হবে। তাহলে এখানে যেমন 75 ছিল আমরা এখানে 75 লিখলাম, ভাগ চিহ্ন ছিল দিয়ে দিলাম আমরা, এখানে 35 দিয়ে দিলাম, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 63 মাইনাস, এখন আমাদেরকে 79 থেকে 36 যদি বাদ দিতে হয় তাহলে এখান থেকে 3 আসবে, আর এখান থেকে দেখো 4 আসবে, 43। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা শেষ করলাম। ঠিক আছে, এবার দেখো ঠিক একই রকমভাবে 75 যেটা ছিল সেটা লিখলাম, এখানে ভাগ চিহ্ন ছিল দিলাম, এবার আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, 35 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু হবে 63 থেকে যদি আমরা 43 যদি বাদ দিই তাহলে আমাদের এখানে থাকছে কত 20, আমরা 20 এখানে করে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তারপরে আমাদের নেক্সট স্টেপ রয়েছে 75 যা ছিল আমরা 75 দিলাম, ভাগ চিহ্ন দিলাম, 35 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে আমাদের থাকবে কত 15 থাকবে, আমরা সেই 15টা লিখলাম। এবার 75কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি 5 15 কত হবে 75 হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে অ্যান্সার হয়ে যাবে 5। তাহলে আমরা দেখতে পেলাম যে কী হবে, সিম্পল একটা বড় সরলকে দেখে ভয় পাওয়ার কিছু নেই যে কী আছে, বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে যারা অঙ্কে ভয় পাও, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যে কোনো ম্যাথ যত বড় হবে তার মনে রাখবে সেটা করাটা তত কিন্তু ইজি। আর এছাড়াও কিছু শর্টকাট ট্রিক্স রয়েছে, বড় বড় সংখ্যার ম্যাথগুলো কী হবে খুব কম সঙ্গে কয়েকটা সেকেন্ডের মধ্যে 15 to 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে কীভাবে সলভ করবে পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সেগুলো দেখাবো। প্রত্যেকটা ম্যাথের যে টপিক রয়েছে, তুমি অ্যাভারেজ বলতে পারো, তুমি পার্সেন্টেজ বলতে পারো, প্রফিট অ্যান্ড লস বলতে পারো,
তুমি সিম্পল ইন্টারেস্ট বলতে পারো, যা যা ম্যাথ রয়েছে প্রত্যেকটার শর্টকাট ট্রিক্স কিন্তু আমি শেখাবো। বেসিক নিয়মে যেটা করা হয়, যেটা আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে যেগুলো করা হয় সেটাও করে দেখানো হবে। ওই ম্যাথটাকেই তুমি কীভাবে শর্টকাট ট্রিক্সে সামান্য শর্টকাট ট্রিক্স ফলো করে তুমি সেটা কীভাবে করতে পারবে, দুটোকে পাশাপাশি দেখাবো, যাতে করে স্টুডেন্টের বেসিক কনসেপ্টটাও ঠিক হয়ে যায়, তার সাথে সাথে সে শর্টকাট ট্রিক্সটাও ম্যাথটা করতে পারে। এইরকমভাবেই অ্যাক্সিস লিগ্যাল একাডেমিতে স্টুডেন্টদেরকে শেখানো হয়ে থাকে বা প্রিপারেশন করানো হয়ে থাকে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে সিওএলইটি যারা প্রিপারেশন করছে তাদের জন্য, মানে যারা ল নিয়ে ভর্তি হতে চায় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি করাই। ম্যাথ থেকে আরম্ভ করে রিজনিং সমস্ত টপিক এইরকমভাবে যত্ন সহকারে এবং সুন্দর টেকনিকে আমরা কিন্তু শিখিয়ে থাকি। আচ্ছা, তাহলে এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের নেক্সট যে সরলটা আছে আমরা সেটাকে করার চেষ্টা করব। আমরা যদি এটাতে দেখি, দেখো এখানে দেখো ভগ্নাংশের কিছু যোগ আছে এবং কিছু গুণ এবং ভাগ আছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ভগ্নাংশের যোগ বিয়োগ ক্ষেত্রে একটু ভয় পাও তাদের ক্ষেত্রে বলে রাখি, ভগ্নাংশের ক্ষেত্রে এই যে একটা ভগ্নাংশকে ফ্র্যাকশন বলা হয়ে থাকে, তখন এই ভগ্নাংশের কি হয়ে থাকে, একটা উপরের অংশটাকে নিউমারেটর বলা হয়ে থাকে বা লব বলা হয়ে থাকে, নিচের অংশটাকে ডিনোমিনেটর বা এটাকে হর বলা হয়ে থাকে, লব আর হর থেকে থাকে। তো এখানেও একই রকমভাবে বডমাস রুলটাকে ফলো করে আমরা করব, এবং করতে করতে যখন ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ যখন করতে হবে সেখানকার প্রসেসগুলো আমি ডিসকাস করব। তাহলে ফার্স্ট আমরা দেখি যে আমাদের বডম্যাস রুলটাকে ফলো করলে কি হয়। তাহলে এখানে দেখো গুণ আছে, ভাগ আছে, যোগ আছে। তাহলে বডম্যাস নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ড অফের কাজ, তারপর ডিভিশনের কাজ, মানে ভাগের কাজ। তাহলে ফার্স্ট কি করব, আমাদের এখানে যে ভাগের যে কাজটা রয়েছে সেই ভাগের কাজটা ফার্স্ট আমরা এখানে করব, মানে এই যে পোর্শনসটুকু আছে এই পোর্শনসটুকুর কাজটা প্রথমে আমরা করব। তাহলে দেখো যেমন 6/12 আছে, 6/12 আমি লিখে দিলাম, এখানে ইনটু ছিল আমি তাই লিখে দিলাম। এবার আমরা ফার্স্ট ভাগের কাজ করব। এখন এই ভাগটা আমরা কীভাবে করব, দেখো এখানে 8 আছে, আমি 8 লিখলাম, এখানে আমি 16 লিখে দিলাম। তাহলে এই ভাগটাকে ভগ্নাংশে যখন আমি এটাকে গুণ করব, এই 24টা কী হবে, ওপরে যাবে, আর 8টা কী আসবে, এই 24টা জাস্ট ওপরে যাবে এইভাবে, আর 8টা কী আসবে, নিচে চলে আসবে, মানে হরটা লবে যাবে, লবটা হরে আসবে। তাহলে আমি তাই করলাম, 24টাকে ওপরে রাখলাম, 8টাকে আমি নিচে রাখলাম। এখানে দেখো যোগ ছিল, যোগ করলাম, এখানে যা ছিল আমি অ্যাজ ইট ইজ আমি তাই রেখে দিলাম, যেভাবে ছিল আমি সেভাবে করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কাটাকুটি যদি আমরা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখো সবগুলো কিন্তু দেখো এখানে গুণ আছে, তার মানে আমরা সবগুলো থেকে এখানে কাটাকুটি করতে পারবো। তাহলে 8-এর থেকে আমি এখানে 8 কাটলাম, কালারটা চেঞ্জ করি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। 8-এর সাথে আমি এখানে 8 কাটলাম, ঠিক আছে। এখানে দেখো 6 আছে, আমি এখানে 2 দিয়ে কেটে দিলাম। এখানে দেখো 2 আছে, এটাকে আমি কাটলাম, 12 দিয়ে আমি কাটলাম। 4 দিয়ে যদি কাটি, 3-4-এ 12, এখানে দেখো 4-4-এ 16। তাহলে আমার এই দিকটাতে আমার কি পড়ে থাকলো, ওপরে দেখো 3 থাকলো, নিচে দেখো 4 থাকলো, প্লাস আছে, প্লাস লিখলাম, এখানে 5/4 করে দিলাম। এবার 5/4 যখন হয়ে গেল, আমরা যারা জানি ম্যাথ তারা কি করব, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি এখানে অ্যান্সারটা কি হবে, কিন্তু আমি সেরকমভাবে কিন্তু এখানে করাবো না। আমি কি করব, এখানে একটু ভেঙে করাবো। তাহলে যখন ভগ্নাংশের যোগ করতে হয়, এখানে যে হরগুলো আছে এগুলোকে ফার্স্ট কি করতে হবে, এলসিএম করতে হবে, বা সেটাকে লসাগু বলা হয়, ঠিক আছে। লিস্ট কমন যে মাল্টিপল যেটাকে বলা হয় লসাগু, সেই এখানে যদি আমরা লসাগু করে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে 4-এর সাথে যদি 4 আমরা এখানে লসাগু করি তাহলে আমাদের কত আসবে, এখানে 4 আসবে। সেটা কীভাবে করতে হয়, আমরা ভেরি সিম্পল ওয়েতে যদি এখানে আমরা লসাগু করি তাহলে 2 দিয়ে 4 আসবে, এখানে 2 দিয়ে 4 আসবে, আবার 2 দিয়ে যদি ভাগ করি 1/1 আসবে। তাই 2 × 2 = 4, লসাগু তাহলে কত আসছে, বা এলসিএম লিস্ট কমন মাল্টিপল, তাহলে আমাদের 4 আসছে। তাহলে আমরা 4 করেছি। হর যেটা আছে সেটাকে দিয়ে ভাগ করব, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, ওকে 3 দিয়ে গুণ করলে আমাদের 3 আসবে, প্লাস একই রকমভাবে এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, ওপরের দিয়ে গুণ করলে এখানে 5 আসবে। তাহলে আমরা কত দেখতে পাচ্ছি, এখানে 3 আর 5 যোগ করলে 8/4। তাহলে আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 8/4। এই 8/4 কত অর্থ, 4 দিয়ে এখানে 8কে যদি কেটে দিই তাহলে অ্যান্সারটা কত আসছে, আমার 2 আসছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, 2 হবে। তাহলে কিভাবে 2 আসলো, তাহলে এটা আমরা দেখতে পেলাম এই যে সরলটা ছিল এটাকে করার মাধ্যমে। এবার আমরা নেক্সট যেটা আছে আমরা সেটাকে করার চেষ্টা করব। দেখো নেক্সট দেখো লেখা আছে 60% অফ 80
ডিভিশন 16 ইন্টু 30% অফ 70 ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা যে বডম্যাস রুলটা দেখেছিলাম সেই বডম্যাস রুলে প্রথমে ব্র্যাকেটের কাজ ছিল, তারপরে অফের কাজ ছিল, কিন্তু দেখো এখানে কোনো ব্র্যাকেট নেই, কিন্তু ব্র্যাকেট না থাকলেও এখানে কিন্তু কি রয়েছে? অফ রয়েছে। এখানে অফ রয়েছে, এখানে অফ রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি কি এখানে অফ থাকার অর্থ এই অফ যেটাতে রয়েছে এই পোর্শনসটুকুর কাজ আমাকে ফার্স্ট করতে হবে, আর এখানে যেটা অফ রয়েছে এই পোর্শনসটুকুর কাজ আমাকে ফার্স্ট করতে হবে, কারণ ব্র্যাকেটের পরে হচ্ছে অফের কাজ। তারপরে আমরা ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, সেগুলো আমরা করব। তাহলে আমরা এবার এখানে জিনিস ম্যাথটাকে একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, 60% কথাটার অর্থ কি? 60 ইন্টু পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে 1/100। আমরা সেটাকেই লিখলাম। নেক্সট কাজ হচ্ছে অফ। অফ কথার অর্থ কি? আমি আগেই দেখেছিলাম বডম্যাস রুলে, এখানে গুণকে বোঝাচ্ছে, এখানে 80 আছে, আমরা 80টাকেই লিখবো। জাস্ট এটাকে আমরা আলাদা করলাম, ব্র্যাকেটটা এখানে ছিল না, কিন্তু ব্র্যাকেটটা কেন দিলাম না, যেহেতু অফের কাজটা আমি আগে করব সেটাকে বোঝানোর জন্য করলাম, কারণ এখানে ভাগ 16 যেটা রয়েছে বা ইনটু রয়েছে এইটা যেমন ছিল অ্যাজ ইট ইজ রেখে দেবো, শুধু যেটুকু পোর্শনে অফ আছে সেইটুকু জিনিস নিয়ে আমরা কিন্তু ফার্স্ট কাজ করব। একই রকমভাবে এখানে যেটা রয়েছে 30% ইজ ইকুয়াল টু 30 ইন্টু 1/100, আমরা সেটা লিখলাম। অফ মানে হচ্ছে গুণ, এখানে 70 আছে, আমরা 70 অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে? জাস্ট এই পোর্শনসটুকুর এদিকের পোর্শনসটুকু আমাদেরকে কাটাকাটি করতে হবে। তো 60 নিচে কিছু নেই মানে 1 আছে, 80 নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে এখানে যদি আমরা কাটাকুটিটা করি তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে 0 কাটলাম, এখানে 0 কাটলাম, এখানে 0 কাটলাম, এখানেও 0 কেটে দিলাম। তাহলে এখানে নিচে আর কিছু থাকলো না, 6 এর সাথে 8 আমরা পরে আসছি। আচ্ছা, একই রকমভাবে এখানে 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম। সেকেন্ড স্টেপটা তাহলে আমাদের কি আছে? থার্ড স্টেপটা দেখো, 6 এর সাথে 8 গুণ করলে 6 8 কত আসছে? 48 আসছে। এখানে দেখো ভাগ আছে, ভাগ লিখলাম, এখানে 16 ছিল 16 লিখলাম, গুণিতক চিহ্ন ছিল গুণিতক চিহ্ন লিখলাম। 3 এর সাথে 7 গুণ করলে 3 7 21 হয়, সেটা আমরা লিখে দিলাম। তাহলে এই যে আমরা এই অংশটা পেলাম, তাহলে বটম্যাস রুল অনুসারে এখানে তো আর অফ নেই, ব্র্যাকেট নেই, অফ নেই। তাহলে প্রথম হচ্ছে আমার ভাগের কাজ। ভাগের কাজ মানে এই পোর্শনসটার কাজ আমাকে আগে করতে হবে। তাহলে 16 দিয়ে যদি 48কে ভাগ করি তো 3 16 48, এখানে 3 আসবে, এখানে গুণিতক চিহ্ন ছিল সেটা চলে আসবে, এখানে হচ্ছে 21 চলে আসবে। 3 এর সাথে 21 যদি গুণ করি আমরা, 3 1 কে 3 আর 3 2 এ 6, 63। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি এইরকম পার্সেন্টেজ থেকে থাকে যে 60% অফ 80, আবার দেখো এইরকম থাকে, তাহলে বডম্যাস নিয়ম ফলো করে আমরা কীভাবে এই সরলটাকে সলভ করব সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারলাম। তাহলে আমি বিভিন্ন রকমের যে সরলগুলো পরীক্ষায় আসে আমি সেগুলো এখানে কিন্তু করে দেখানোর চেষ্টা করছি। তো ম্যাথকে দেখে ভয় পেলে হবে না, যে রুলসটা রয়েছে সেই রুলসটাকে তোমাকে শিখতে হবে, জানতে হবে, সেটাকে বুঝতে হবে, আর সেটাকে প্র্যাকটিস করতে হবে বারংবার, তবেই তুমি নিজের থেকে করতে পারবে। এবং ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ যদি প্রত্যেকটা তুমি করতে থাকো, কয়েকটা মুহূর্তের মধ্যে সে ম্যাথগুলো তোমার সলভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো একটা আছে, এবং এখানে এবার আমরা কিন্তু এতক্ষণ ধরে আমরা দেখো ব্র্যাকেট দিয়ে করলাম, আমরা অফ দিয়ে করলাম, এবার দেখো আমি রেখা বন্ধনী দিয়ে করাচ্ছি যেখানে কিনা লাইন ব্র্যাকেট রয়েছে। তাহলে আমি আগেই বলেছিলাম যে বটম্যাস রুল থেকে থাকলেও যদি সেখানে লাইন ব্র্যাকেট থেকে থাকে সেখানে কিন্তু আমরা ওই কাজটাকে ফার্স্ট করব। কারণ কি, বটম্যাস রুলে আমি প্রথমে বলেছিলাম ব্র্যাকেটের কাজ। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট রয়েছে। তাহলে হিসাব মতো আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হতো, কিন্তু আমরা এখানে কেন করব না? কারণ এখানে লাইন ব্র্যাকেট রয়েছে। এই যে লাইন ব্র্যাকেট উপরে দেওয়া আছে, এই লাইন ব্র্যাকেটের কাজটা আমাকে ফার্স্ট করতে হবে প্রসেস অনুসারে। যদি কেউ মুখে মুখে করো তো এক্ষুনি হয়ে যাবে যে জানে, কিন্তু যে জানে না তার জন্য স্টেপগুলোকে ফলো করে করাটাই হচ্ছে শ্রেয়। আচ্ছা, আমি তাহলে এখানে যদি করি, যেমন দেখো এখানে আছে 12 - 5 আমি লিখে দিলাম। দেখো এগুলো মুখে মুখেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি এটাকে দেখাচ্ছি স্টেপগুলোকে বোঝানোর জন্য। আচ্ছা, ফার্স্ট তাহলে এখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা যা আছে লিখবো, 3 প্লাস আছে দেখবো। তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে? লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনী যে কাজটা করতে হবে। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত আসবে? 6 আসবে। আমি কিন্তু এখানে তাই করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো আমার যেটা কাজ দেখো, তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 12 থেকে যদি 5 মাইনাস করি তাহলে আসছে আমার 7। এখানে ইন্টু ছিল, আমি ইন্টু দিলাম, থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 6 ছিল 6 দিলাম, প্লাস আমি এটাকে পরের স্টেপেও করতে পারতাম, বাট আমি এখানে একবারেই করবো 3
3 এর সাথে যদি 6, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা হয়ে গেছে, আমি পরের স্টেপে গিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট করতে পারতাম, বাট একই লাইনে করে দিচ্ছি। 3 এর সাথে যদি 6 যোগ করা হয় তাহলে এখানে 9 হবে, থার্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমায় কী করতে হবে, যেমন 7 আছে 7 লিখবো, ইন্টু 6 এর সাথে যদি 9 যোগ করি এখানে 15 আসবে। আমরা দেখতে পাচ্ছি 15 চলে আসলো। এবার আমাদেরকে কি করতে হবে, 15-র সাথে যদি 7 গুণ করি, 5 7 35, 7 থেকে 3, 7 থেকে 7 3 10, 105, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কিভাবে রেখাবন্ধনী যদি থেকে থাকে সেক্ষেত্রে যে সরলগুলো করতে হবে, আমরা কিন্তু ব্র্যাকেটের কাজটা ফার্স্ট করলাম না, আমরা কিন্তু এই কাজটা করলাম। যদি তোমরা কেউ নর্মাল যদি ওপরটা থেকে দেখে দেখে মুখে মুখে করে নাও তাহলে হয়ে যাবে। 7 থেকে 12 বাদ দিলে 12 থেকে 5 বাদ দিলে 7 থাকবে। এখানে আমি দেখে নেবো যে তুমি এখানে 2 বাদ দিলে 6, 6 3 9, 9 এর সাথে 6 যোগ করলে 9 6 15, আর এইদিকে থাকছে 7, 15-র সাথে 7 গুণ করলাম 105, মুখে মুখে হয়ে যাবে। কিন্তু যারা নতুন শিখছে তাদের জন্য তো একটু ডিফিকাল্ট হবে, তাই স্টেপগুলো কীভাবে পরপর আসছে সেটা দেখাচ্ছি, যাতে যদি এই টেকনিকটা জেনে থাকো বা প্রসেসটা জেনে থাকো, পরবর্তীতে যদি বড় রকমের কোনো রকম তোমাদের সরল করতে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সেটা কিন্তু নিজের থেকে ভালোভাবে করতে পারবে। আচ্ছা, এখানে আর একটা দেখো রেখাবন্ধনী দিয়ে দেওয়া রয়েছে, আমরা এটাকেও একই রকমভাবে সলভ করব, তাহলে আমাদের জিনিসগুলো প্র্যাকটিসও হয়ে যাবে এবং কনসেপ্টটাও আমাদের ক্লিয়ার হবে। তাহলে 25 ছিল, আমরা এখানে 25 লিখলাম, মাইনাস ছিল লিখলাম, 16 লিখলাম, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে 14 লিখে দিলাম, মাইনাস এখানে দেখো 18 ছিল, 18 লিখলাম। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে রেখাবন্ধনীর কাজ, 8-এর সাথে 3 যোগ করলে 8 আর 3 এখানে 11 লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে দেখো এখানে লিখলাম 25 মাইনাস এখানে 16 করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে 14 মাইনাস 18 থেকে 11 বাদ দিলে 7 আসছে। তাহলে আমরা সেই মতো করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কমপ্লিট করলাম। তাহলে এখানে দেখো কত আছে, 25 মাইনাস 16 করলাম, মাইনাস 14 থেকে 7 বাদ দিলে এখানে 7 আসছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখানে 25 মাইনাস 16 থেকে যদি 7 বাদ দেয় 9-এর সাথে 16, তাহলে এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের দেখো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের 25 থেকে 9 যদি বাদ দেওয়া হয় তাহলে 16 আর 9 কিন্তু 25, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম কত, 16। তাহলে আমরা কীভাবে ম্যাথটা করলাম, তাহলে এই সরলটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। খুব ইজি, যদি একবার তুমি শিখে যাও পরপর স্টেপ বাই স্টেপ তুমি শুধু করতে থাকবে, যে কোনো সরলই দিক না কেন তুমি করতে পারবে। আমি আবারও বলছি, আজকে যেগুলো আমরা করাচ্ছি শুধু বেসিকটাকে ক্লিয়ার করার জন্য করছি, এর পরবর্তীতে যেগুলো নিয়ে আসবো শর্টকাট ট্রিক্স, যে আমরা বড় বড় সরলগুলোকে দেখতে পাবো কীভাবে শর্টকাট ট্রিক্স ফলো করে মাত্র 20 থেকে 25 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ড, বা তুমি দেখার সাথে সাথে উইদিন 5 to 10 সেকেন্ড তুমি সলভ করে দেবে। কিন্তু যেগুলো কিন্তু এরকম নর্মাল যে নিয়ম আছে সেই নিয়মে করতে গেলে অনেক টাইম কনজিউমিং, অনেক সময় তোমার নিয়ে নেবে, যেটা এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময় বাঁচানোটা কিন্তু খুব ভাইটাল ম্যাথ রিজনিং করার ক্ষেত্রে। তো সেইগুলো কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখাবো। আজকে বেসিকটাকে আমি শুধু শিখিয়ে নিই। নেক্সট, এই যে সরলটা রয়েছে এখানে দেখো রেখাবন্ধনী বা যেটাকে লাইন ব্র্যাকেট বলে সেটাও রয়েছে, এখানে আবার অফ রয়েছে, আবার দেখো এখানে ব্র্যাকেটও রয়েছে। খুব সুন্দরভাবে এখানে সবগুলোই কিন্তু রয়েছে, আমার রেখাবন্ধনী রয়েছে, এখানে ব্র্যাকেট রয়েছে, অফ রয়েছে, সব কিছু রয়েছে। তাহলে আমরা বটমাস রুলটাকে যদি মনে করে দেখি তাহলে ফার্স্ট আমার রেখাবন্ধনী কাজটা করতে হবে। তো রেখাবন্ধনী কাজ মানে এখানে আমাকে ফার্স্ট আসতে হবে, এখানে আসতে গেলে ফার্স্ট তাহলে আমি কি করব, যেমন আছে এখানে 2 অফ 18 লিখে দিলাম, এখানে ভাগ আছে 3 আছে, গুণিতক 4 মাইনাস 5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 প্লাস 2। দেখো অ্যাজ ইট ইজ যা ছিল আমি তাই, কোনো কিছু চেঞ্জ করছি না। ফার্স্ট ব্র্যাকেটটাও দিয়ে দিলাম, 7টাও দিলাম, 8 থেকে যদি 5 বাদ যায় তাহলে এখানে 3 হবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দিলাম, ঠিক আছে। তাহলে আমার প্রথমে রেখাবন্ধনীর যে কাজটুকু ছিল সেই রেখাবন্ধনী বা এই পোর্শনের কাজটা আমরা ফার্স্ট করে নিলাম, 8 থেকে 5 বাদ দিয়ে 3 নিয়ে আসলাম। এবার আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে আমরা অফে যাব, ঠিক আছে। তাহলে এর যে পরের স্টেপটা রয়েছে দেখো 2 অফ যেমন ছিল তেমন লিখলাম, ভাগ 3 যা ছিল আমরা অ্যাজ ইট ইজ তাই রেখে এখানে 6, এখানে প্লাস 2, এখানে কিছু নেই তার মানে কিন্তু এখানে গুণ চিহ্ন রয়েছে। 7 থেকে 3 বাদ দিলে এখানে আসছে 4, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখানে কেন আমি গুণ চিহ্নটা দিলাম, এখানে কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন থাকবে, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের যদি কাজ করতে হয়
দেখো এখানে 18 আছে, এখানে ভাগ আছে, 3 × 4 আছে, মাইনাস থার্ড ব্র্যাকেট যা ছিল 5 মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে যোগ চিহ্ন এবং গুণ চিহ্ন আছে, তাহলে বটমাস নিয়ম অনুসারে ভাগে প্রথমে ভাগ থাকে, তারপরে গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ। তাহলে ফার্স্ট আমাকে গুণের কাজ করতে হবে। গুণের কাজ করতে গেলে 6 যেমন ছিল প্লাস লিখবো, আগে এইটা করতে হবে আমাকে, 4-এর সাথে 2 গুণ করলে 8 আসবে। আমরা সেটাই করলাম, একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি আর কি। যা ছিল তাই লিখবো, এখানে দেখো যা আছে আমি তাই লিখলাম, মাইনাস 6-এর সাথে 8 যোগ করলে 8 আর 6 14, আমি এখানে 14 যা ছিল অ্যাজ ইট ইজ তাই করলাম। ঠিক আছে, এবার আমাদের এখানে শেখার আছে কিছু জিনিস। দেখো এবার আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ। এখানে দেখো যা ছিল তাই করলাম, 18 ছিল 18 লিখলাম, ভাগ চিহ্ন দিলাম, 3 দিলাম, গুণিতক 4 দিলাম, মাইনাস দিলাম। ঠিক আছে, আমি এখানে মাইনাস দিলাম, তাহলে 5 এখানে প্লাস 5 পিছনে, মানে এখানে প্লাস আছে আর এখানে 14 রয়েছে, যদি দিয়ে দিই তাহলে আমার কত হচ্ছে, -9 হচ্ছে। তাহলে এখানে মানে -14, এখানে +5, যদি এটাকে করা হয় তাহলে -9 হচ্ছে, কারণ এখানে দেখো মাইনাসটা যেহেতু সংখ্যাটা 14-র আগে মাইনাস আছে, মানে এই -14 আছে, সেখান থেকে +5 মানে হচ্ছে -9 হচ্ছে। ঠিক আছে, আমরা এই স্টেপটা প্রত্যেকে বুঝতে পেরেছি। এরপরে দেখো যেমন 2 আছে লিখলাম, এখানে 18 আছে লিখলাম, ভাগ চিহ্ন আছে দিলাম, 3 দিলাম, গুণিতক 4 দিলাম। এবার দেখো যখন আমি -9টাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, তাহলে এই যে বাইরে মাইনাস এবং এই মাইনাস দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি হলো, এখানে 9 হয়ে গেল। তাহলে এবার আমাদের এই যে সিরিজটা চলে আসলো, এখানে আমার প্রথম কি করতে হবে, আমাকে এই অফের যে কাজটা আছে অফের কাজটা করতে হবে। কেন অফের কাজটা করব আমি, এই কারণে আমি অফের কাজটা করব, কারণ দেখো আমরা ফার্স্ট বটমাস নিয়ম অনুসারে রেখা বন্ধনী বা লাইন ব্র্যাকেটের কাজ আমি ফার্স্ট করেছি, তারপরে বটমাস নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আমি এখান পর্যন্ত থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু আমি কমপ্লিট করে দিলাম, আমার কিন্তু ব্র্যাকেটের কাজ শেষ। ব্র্যাকেটের পর হচ্ছে বটমাস নিয়ম অনুসারে BO, ও মানে হচ্ছে অফ। এবার অফের কাজটা আমাকে করতে হবে। এই অফ মানে হচ্ছে কি, গুণিতক, তাহলে অফ মানে হচ্ছে গুণিতক যদি হয় তো 2 গুণিতক 18, আমি ভেঙে করাচ্ছি, জায়গাটা এখানে কম রয়েছে তার সত্ত্বেও আমি ভেঙে ভেঙে এখানে দেখাচ্ছি, যেমন ছিল তেমন আমি এখানে রাখলাম। তাহলে 18-র সাথে 2 গুণ করলে যেটা হয় আমাকে ফার্স্ট এটাকে করতে হবে, 2-এর সাথে 18 গুণ করলে 18 দুগুণে 36, তাহলে এখানে কি হলো 36 ভাগ 3 × 4 + 9, এটা আমার আসলো। তাহলে যখন অফের কাজ হয়ে গেল তখন এবার কি হবে, আমাকে এবার কি করতে হবে, ভাগের কাজটা করতে হবে। ভাগের কাজ মানে এটা, তাহলে 3 দিয়ে যদি 36কে আমরা ভাগ করে থাকি, আমি এখানে একটু স্পেস বানিয়ে নিচ্ছি এর পরের পোর্শনসটা করার জন্য। তাহলে 36 এখানে রয়েছে, 3 দিয়ে ভাগ করব, তাহলে সেটা যদি আমাদের করতে হয় তাহলে কত হবে, 3 × 12 = 36, তাহলে এখানে 12 আসছে। দেখো এখানে গুণিতক আছে, এখানে কত আছে, 4 আছে, এখানে +9 আছে। তাহলে দেখো ভাগের পর কিন্তু গুণের কাজ, মানে এই পোর্শনসটার কাজ হবে, 4 × 12 কত হবে, 48 হবে, আর এখানে কত রয়েছে, +9। এবার আমাকে সিম্পল এখানে 9 করে দিতে হবে, তাহলে কত আছে, 57, তাহলে 57টা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কীভাবে আমরা এই সরলটা করতে পারলাম, দেখো এখানে এমন একটা সরলের এক্সাম্পল দিয়ে আমি করালাম যেখানে তুমি লাইন ব্র্যাকেট পেয়ে যাবে বা রেখা বন্ধনী। এখানে বটমাসে দেখো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ পেয়েছো, তুমি এখানে অফ পেয়েছো, এখানে তুমি ডিভিশন পেয়েছো, মাল্টিপ্লিকেশনস পেয়েছো, অ্যাডিশন পেয়েছো, সাবট্রাকশন পেয়েছো, সবগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এবং কিভাবে স্টেপ বাই স্টেপ পুরো বটমাস রুলটাকে ফলো করে এই ম্যাথটা করতে হলো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ছোটোখাটো যে ট্রিক্সগুলো রয়েছে এখানে মাত্র মনে রাখতে হবে যে প্রথমে এখানে রেখা বন্ধনী কাজটা করলাম, এখানে দেখো যে মেন যে জায়গাগুলো ছিল এখানে +5 -14, তাহলে সেখানে কিন্তু এই যে -9 করতে হবে, ব্র্যাকেটের বাইরে আসতে গেলে মাইনাসের সাথে মাইনাস করে এখানে প্লাস হচ্ছে, এই যে জিনিসগুলো যদি ঠিকঠাক করতে পারো সরলটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ +5 থেকে -14 যখন করতে হবে, -9 যদি না করে এখানে যদি +9 করে দাও তাহলে উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু খুব ভাইটাল, এই জিনিসগুলো খুব ভাইটাল এই পুরো ম্যাথের মধ্যে। এইগুলো যদি ঠিকঠাক করতে পারো, বাকি যে নিয়মটা আছে এটা ফলো করলেই তোমার কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা নেক্সট যেটা আছে সেটাতে আসবো। আচ্ছা, নেক্সট দেখো এখানে খুবই ইন্টারেস্টিং, এই যে সরলটা একটু টাফ কিন্তু খুব ভালো লাগবে, কারণ এখানে বটমাস নিয়ম অনুসারে দেখো রেখা বন্ধনী দিয়েছি যা কিছু আছে, এখানে দেখো 2 স্কোয়ার দিয়েছি, আবার দেখো √16 দিয়েছি, এখানে দিয়ে এইটাকে আমাদের সলভ করতে হবে।
একটু বাকিগুলোর থেকে এটা একটু টাফ হবে, মানে বিশেষ করে এইচএসে যে সমস্ত স্টুডেন্টদের ম্যাথ ছিল না আমি তাদের কথা বলছি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তাদের কাছে এগুলো জল ভাত, সেটা আমরা জানি, কিন্তু শুধু তো সায়েন্সের স্টুডেন্টকে নিয়ে তো আমাদের তো কোর্স নয়, এখানে তো আর্টসের স্টুডেন্ট রয়েছে, কমার্সের স্টুডেন্ট রয়েছে, অনেকে ওপেন ইউনিভার্সিটি থেকে এসেছে। আর বিশেষ করে অঙ্কের ওপর ভীতিটা সবার একটু বেশি থেকে থাকে, অঙ্ক দেখেই ভয় পায়। আসলে কিন্তু সেটা নয়, অঙ্কই সব থেকে ইজি, যদি একটু ঠান্ডা মাথায় ভালোভাবে জেনে করা যায়। আমরা সেটাই চেষ্টা করছি, যদিও আমাদের কাছে অতটা বেশি সময় নেই যে খুব ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো, কিন্তু তারই মধ্যে আমরা যতটুকু করিয়ে দেবো সিউএলইটি এক্সাম দিতে আমাদের স্টুডেন্টদের কোনো সমস্যাই হবে না, তার অ্যাসিওরেন্স আমি দিতে পারি। ঠিক এভাবেই কিন্তু আমাদের ক্লাসে আমরা করিয়ে থাকি এবং শর্টকাট ট্রিক্সও কিন্তু আমরা শিখিয়ে থাকি, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা আসি নেক্সট, সেটা হচ্ছে আমরা একই রকমভাবে ফার্স্ট আমরা বডম্যাস নিয়ম যদি দেখে থাকি, ফার্স্ট কিন্তু আমরা দেখবো কি যে লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনী যেটা রয়েছে আমাদের ফার্স্ট সেই পোর্শনসটুকুর কাজটা আমাকে করতে হবে। তাহলে যদি আমাকে সেটাই করতে হয়, যেমন সেকেন্ড ব্র্যাকেট ছিল আমি লিখলাম, তাহলে এই পোর্শনের কাজটা আমাকে ফার্স্ট করতে হবে এইটা, তাহলে 6-এর সাথে 1 যোগ করলে কত হবে? 7 হবে। আর আমি এখানে কিছুই করব না, যেমন প্লাস আছে আমি প্লাস দিয়ে দেবো। এবার আমার কাজ হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ আছে সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে আমরা কাজটা করব, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এই কাজটা আমাদেরকে ফার্স্ট করতে হবে 14/7/2। তাহলে 14কে যদি 7 দিয়ে যদি আমরা ভাগ করে থাকি তাহলে 7 2 14 হবে, ভাগ 2 থাকবে। ঠিক আছে, আমরা একটু ভেঙে ভেঙেই করছি, ব্র্যাকেট শেষ করলাম। কি করলাম এখানে 7 দিয়ে 14কে ভাগ করলাম, 7 2 14, ভাগ ছিল ভাগ লিখলাম, 2 ছিল 2 লিখে দিলাম, অ্যাজ ইট ইজ যা ছিল আমি তাই করলাম। ঠিক আছে, আবার এই দিকে দেখো ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা রয়েছে আমি জাস্ট সিম্পল কি করলাম, এখানে 5 ছিল 5 লিখলাম, 2 স্কোয়ার মানে কি 2 × 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4, আমি সেখানে সেটাই লিখলাম, আমি এখানে +2 লিখে দিলাম, দিয়ে শেষ করে দিলাম। আর এখানে যা ছিল 2√16 আমি এখানে তাই লিখে সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এবার এখানে কি করব, যেমন 7 আছে 7 লিখলাম, প্লাস ছিল প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের কাজ 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 1 হবে। আমি এখানে সেই 1টাকে লিখে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম। এবার আমরা এই দিকে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে তার মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেটা করব। তাহলে ফার্স্ট কি করতে হবে? গুণের কাজ করতে হবে। তাহলে এইটা যদি ফার্স্ট করি 5-এর সাথে 4 5 20 হবে, এখানে 20 + 2। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল আমি সেই ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, এই ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম, 4 5 20 + 2 করলাম, ইনটু আমি কি করলাম 2√16 যা ছিল তাই লিখে আমি এখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব নেক্সট স্টেপ, এখনও ফার্স্ট ব্র্যাকেট যেহেতু রয়েছে তাই সেকেন্ড ব্র্যাকেটটা যা ছিল আমি তাই রাখছি, এখানে রেখে এখানে কত হবে 2/20 সাথে 2 যোগ করলে 22 আসছে, 22-এর সাথে এখানে 2√16। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট যা ছিল ফার্স্ট ব্র্যাকেট সব কিন্তু ক্লোজ হয়ে গেল, স্টেপ বাই স্টেপ করে আমরা শেষ করে দিলাম। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ আছে সেইটুকু আমরা করব, ব্যাস আর কিচ্ছু নয়, আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 27 থেকে 8 যোগ করলে 7-এর সাথে 1 যোগ করলে 8 +1 আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমাদের এই পোর্শনসটুকুর যে কাজ আছে সেই এইটুকু পোর্শনের কাজ আমাদেরকে এবারে করতে হবে। তাহলে এইটুকু পোর্শনের কাজ করতে গেলে আমায় কি করতে হবে, দেখো যেমন সেকেন্ড ব্র্যাকেট তাই লিখলাম, 22 আছে আমি 22 লিখলাম, গুণ চিহ্ন আছে তাই দিলাম, 2 ছিল আমি 2 লিখলাম। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এই √16 কথাটার অর্থ কি। √16 আমি এখানে একটা রাফ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই √16 কথাটার অর্থ হচ্ছে √4 × 4, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে যখন রুটের মধ্যে যখন দুটো থাকে আমরা তখন একটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে উত্তরটা হবে 4। √16 কথার অর্থ হচ্ছে 4, ভেরি সিম্পল 4, এটা ছাড়া কিন্তু আর কিছু না। তাহলে আমরা এই √16-এর জায়গায় আমরা এখানে কি লিখবো 4 লিখবো, লিখে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা কমপ্লিট করব। তাহলে এবার আমরা এখানে যদি দেখতে পাচ্ছি যে কাটাকুটিটা এখানে রয়েছে সেটাকে যদি আমরা এখানে করে থাকি, এখানে দেখো কত রয়েছে 22, এটাকে যদি 2 দিয়ে কাটি 11 হবে, 2 দিয়ে কাটলে 2 হবে, এটাকে যদি 2 দিয়ে কাটি একে একে কেটে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে কাটাকুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কি, যদি আমরা এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কি, কিছুই পড়ে থাকলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 পড়ে থাকলো, এখানে প্লাস ছিল প্লাস, এখানে 11 পড়ে থাকলো। তাহলে 11-এর সাথে 8 যোগ করলে উত্তর হচ্ছে কি 19, এটা হচ্ছে আমাদের
19 হচ্ছে আমাদের উত্তর। এই যে সরলটা ছিল এটা উত্তর হচ্ছে 19 বা 19। তাহলে কীভাবে এটাকে আমরা সলভ করলাম? তাহলে এই যে জায়গাটা √16, এই √16 মানে হচ্ছে √4 × 4, তাহলে এখান থেকে একটি বাইরে আসবে 4, তাহলে 4-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 16, 4 × 4, সেটাই কিন্তু আমরা এখানে √ওভার থেকে কিন্তু এখানে 4টা নিয়ে এরকমভাবে এটা আমরা সলভ করলাম, অ্যান্সার ইজ 19। আচ্ছা, নেক্সট পরের যেটা আছে সেটা। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে 3 পূর্ণ থার্ড ব্র্যাকেট 3 পূর্ণ 1/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 পূর্ণ 1/4 ভাগ 1/2, আবার ফার্স্ট ব্র্যাকেট 2 পূর্ণ 1/2 দিয়ে এরকমভাবে একটা আমাদের সরল করতে দিয়েছে। তাহলে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদেরকে ফার্স্ট কিন্তু ব্র্যাকেটের কাজ করতে হবে, বর্ডম্যাস নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজ বলতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, এখানেও ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও করব, দুটো ব্র্যাকেটের কাজই কিন্তু আমরা এখানে করব। আচ্ছা, আমরা যদি এখানে ব্র্যাকেটের কাজটা করি তাহলে আমরা কীভাবে করব, আমরা দেখো যেমন থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট এটাকে আমরা জাস্ট ভেঙে নেব। 3 পূর্ণ 1/4 মানে 3 × 4 = 12, ওপর 1 13, 13 × 4, এটাকে আমরা জাস্ট ভেঙে নেব যে 13 × 4। কীভাবে 13 × 4 হলো, 3-এর সাথে 4কে গুণ করলাম, 3 × 4 = 12, এর সাথে উপরেরটাকে যোগ করলাম 13, 13 × 4, ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন দিয়ে দেবো এখানে আমরা, সেকেন্ড ব্র্যাকেট ছিল আমরা সেটাও দিয়ে দিলাম, একই রকমভাবে 4 × 1 = 4, 5, 5-এর 4 আমরা এখানে লিখলাম। দেখো এখানে ভাগ আছে 1/2 আমরা এখানে দিয়ে দিলাম। এবার এটাকেও আমরা ভেঙে নেব, 2 × 2 = 4, 5, এখানে 5-এর 2 চলে আসলো, মাইনাস 1/4 আসলো, মাইনাস 1/6 চলে আসলো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এখানে দেখো আমরা কি করলাম, ভাগ দিয়ে দিলাম, এখানে 1/2 দিলাম, অফ মানে গুণ চিহ্ন, 3 × 4 = 12, 1 13, 3 আমরা এখানে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ আছে, সেই ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা, সেই কাজটাকে আমরা এখানে এবারে করার চেষ্টা করব। আচ্ছা, কি আছে দেখো, থার্ড ব্র্যাকেটটা যা ছিল 13/4 আমরা অ্যাজ ইট ইজ রাখলাম, এখানে ভাগ রাখলাম, এখানে 5/4 ছিল সেটা রাখলাম, মাইনাস 1/2 রাখলাম, সব ছিল যা কিছু ছিল তাই রাখলাম। এবার আমাদের কাজ হচ্ছে এইটা, এখানে দেখো 5/4 মাইনাস 1/4 মাইনাস 1/6, এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এলসিএম করতে হবে, বা লিস্ট কমন যে মাল্টিপল এলসিএম সেইটা আমাদেরকে করতে হবে, বা যেটাকে বাংলায় লসাগু বলা হয়, সেই লসাগুটা আমাদেরকে করতে হবে। তাহলে আমাদেরকে যদি এটা লসাগু করতে হয় আমরা কীভাবে করব, আমি একটু এখানে করে দেখাচ্ছি, তারপর সেটাকে আমরা মুছে দেব। 2, 4 আর 6 যদি লসাগু করতে হয় তাহলে 2 দিয়ে যদি একে করি, 2 × 1 = 2, 2 দিয়ে 4, 3 দিয়ে 6, তাহলে ভেরি সিম্পল আমাদের হয়ে গেল 3 দিয়ে 6, 6 দিয়ে 12, কীভাবে হলো 2 × 1 × 2 × 3, 2 × 1 = 2, 2 দিয়ে 4, 3 × 4 = 12, তাহলে 12 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে যখন আমি এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করব তাহলে 12 আমাকে লসাগু ধরে আমাকে এটাকে করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। এবার আমরা এই যোগ বিয়োগটা কীভাবে আছে ভগ্নাংশে সেটাকে আমরা এখানে করব। আচ্ছা, 12 যদি এখানে আমাদের লসাগু হয়ে থাকে তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়মটা কি, যেটা ডিনোমিনেটর রয়েছে বা যে হর রয়েছে সেটা দিয়ে এখানে এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, 12কে 6 আসবে, 6 দিয়ে 12, আর যেটা ভাগশেষ আসবে সে 6 দিয়ে ওপরের সংখ্যা যেটা এখানে লব রয়েছে বা নিউমারেটর রয়েছে তাকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 দিয়ে 12, ওই 6 যে ভাগশেষ সেটাকে দিয়ে 5কে গুণ করতে হবে, তাহলে কত হবে, 5 × 6 = 30 আসবে। তাহলে আমরা কি করলাম, ভেরি সিম্পল, এই যে 2 যেটা হর আছে বা ডিনোমিনেটর আছে সেটাকে দিয়ে এই 12টাকে ভাগ করব। 2 দিয়ে 12কে ভাগ করলে কত আসছে, 6 আসছে, যে 6 রেজাল্ট বা ভাগশেষ হলো সেটাকে দিয়ে ওপরের লব যেটা আছে বা নিউমারেটর তাকে গুণ করব, তাহলে সেটা 5 × 6 আমরা করলাম। ভেরি সিম্পল, কি করলাম আমি আবার দেখিয়ে দিচ্ছি যাদের জন্য অসুবিধা হবে। 2 দিয়ে 12কে ভাগ করলাম, 6 × 2 = 12 আসলো, যেটা আমাদের রেজাল্ট হলো ভাগশেষ, সেই 6টাকে দিয়ে ওপরেরটাকে কি করলাম, সিম্পল 5 দিয়ে গুণ করে 30 আসলো, সেটাকে আমরা জাস্ট এখানে লিখলাম। একই রকমভাবে এই 4 দিয়ে এটাকে ভাগ করব 12কে, 4 দিয়ে যদি আমরা 12কে যদি ভাগ করি তাহলে কত আসবে, 3 × 4 = 12 আসবে, তাহলে যেটা 3 সেটাকে ওপর দিয়ে কি করব, গুণ করব, এখানে 3 লিখব। তাহলে একই রকমভাবে 5 দিয়ে 12কে আমরা যদি ভাগ করি, 6 দিয়ে যদি আমরা 12কে যদি ভাগ করি তাহলে 6 × 2 = 12 আসছে, তাহলে 6 × 2 = 12, এই যে 2 আসছে তাকে 1 দিয়ে গুণ করব, এখানে 2 করব, দিয়ে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করব। এবং আশা করি যারা ক্লাস দেখছো কিভাবে এটা হচ্ছে, যারা বেসিকটাও জানো না, খুবই অঙ্কে দুর্বল, আমি তাদের জন্য পুরোটা ডিটেলসে আমি এটাকে করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, নেক্সট যে স্টেপটা আছে আমরা সেখানে চলে আসব।
দেখো এখানে কিছু নেই, সিম্পল গুণ করতে হবে। এখানে কাটাকুটি কোনো জায়গা থেকে হচ্ছে না। 13-র সাথে 1 গুণ করলে 13 × 13 আসছে, আর 3 × 2 কি আসছে 6 আসছে। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যে স্টেপটা আছে এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্টেপটাতে আমাদের কি করতে হবে, যেমন থার্ড ব্র্যাকেট ছিল তাই লিখবো, 13/4 আছে সেটা লিখবো, এখানে যা ছিল তাই লিখবো, 5/4 আছে লিখবো, -1/2 আছে। এবার আমাদের এখানে যে কাজটা আছে দেখো, 30 থেকে -3 -2 বাদ দিতে হবে। 30 থেকে -3 করলে কত আসছে 27, 27 থেকে -2 করলে 25, তাহলে কত আসছে এখানে। এবার ফার্স্ট ব্র্যাকেটটা আমি তুলবো, তাহলে এখানে কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন রয়েছে, তাহলে এখানে কত আসছে 30 থেকে 3 বাদ দিলে 27, 27 থেকে 2 বাদ দিলে 25, তাহলে এখানে ওপরে 25 আসছে আর নিচে কত আসছে 12 আসছে। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হলো। আর এখানে কিছু ছিল না বলে এখানে গুণ চিহ্ন দিলাম, তাহলে এখানে আমরা কি করলাম সেকেন্ড ব্র্যাকেটকে এবারে নিয়ে আসলাম, নিয়ে এখানে ভাগ চিহ্ন ছিল দিলাম, এখানে 13/6 যেটা ছিল অ্যাজ ইট ইজ করলাম। তাহলে কীভাবে স্টেপটা আসলাম, আশা করি তোমরা এখানে বুঝতে পারলে যে কিভাবে এখানে আমি স্টেপটাকে নিয়ে আসলাম। আচ্ছা, নেক্সট যেটা এবার আমরা করব সেটাকে এবার আমরা দেখার চেষ্টা করি। দেখো যেমনভাবে রয়েছে এটাকে 13/4 আমরা দিয়ে দিলাম, এখানে ভাগ চিহ্ন ছিল সেটাও দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5/4 আছে আমরা সেটাও দিচ্ছি। কেন দিচ্ছি, দেখো এখানে বিয়োগ আছে এখানে গুণিতক আছে, তাহলে ফার্স্ট আমার গুণের কাজ করতে হবে। তাহলে গুণের কাজ এখানে কাটাকুটি যদি কোনো জায়গায় না হয় তাহলে 25 সাথে 1 গুণ করলে কি হবে, যেমন মাইনাস ছিল মাইনাস দিলাম, 25 সাথে 1 গুণ করলে কত আসছে 25 আসছে, 12 সাথে 2 গুণ করলে 12 দুগুণে 24 আসছে। সেটা আমি এখানে করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, দিয়ে যেমন ছিল এখানে আমরা সেভাবে 13/6 লিখে দিলাম, আর কিছু কিন্তু এখানে করলাম না। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটে এই বিয়োগটা আমাদেরকে করতে হবে। তাহলে যেমন ছিল দেখো 13/4 আমি এখানে লিখে দিলাম, এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেখানে লসাগু বের করতে হবে। তাহলে 4 আর 24-এর লসাগু বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এভাবে 4 আর 24 লিখতে হবে। আমরা 2 দিয়ে ভেঙে করলাম, 2 দিয়ে 4, 12 দিয়ে 24, আবার এটাকে 2 দিয়ে করলাম, 2 × 1 = 2, 6 × 2 = 12, তাহলে 6 দিয়ে 12, 12 দিয়ে 24, তাহলে 24 কিন্তু আমাদের কি এলো এখানে লসাগু এলো। তাহলে 4 দিয়ে ভাগ করব, 4 × 6 = 24 আর 5 × 6 = 30, মাইনাস 24 দিয়ে করলে 24 1, এখানে কত আসছে 25। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাগ 13/16 যেটা ছিল আমি অ্যাজ ইট ইজ সেটাকে দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের মোটামুটি এখান পর্যন্ত হয়ে গেল। এখানে আমাদের জায়গাটা নেই বলে আমি এখানে একটা স্পেস বানিয়ে নিচ্ছি, এবং এই স্পেসে আমরা এখানে রিমেনিং যে পোর্শনসটুকু আছে এই পোর্শনসটুকু আমরা এখানে সলভ করব। এই যে পোর্শনসটুকু এখানে এই পোর্শনসটা আমি সলভ করব। তাহলে এবার দেখো আমাদেরকে যদি এটা করতে হয় যেমন ছিল অ্যাজ ইট ইজ আমরা কি করলাম, এখানে দেখো থার্ড ব্র্যাকেট দিলাম, 13/4 ছিল আমি 13/4 দিলাম, এখানে ভাগ ছিল আমি ভাগ দিলাম। তাহলে 30 থেকে যদি 25 বাদ যায় তাহলে উপরে থাকে কত 5, নিচে কত থাকবে 24 ছিল 24ই থাকবে। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, ভাগ এখানে 13/6 থাকলো, ব্যাস ভেরি সিম্পল। এবার আমাদেরকে এই থার্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে দেখো 13/4 ভাগটাকে যদি আমরা গুণ করি 24টা ওপরে যাবে আর 5টা কি করবে নিচে আসবে। এইটা হচ্ছে আমাদের কাজ। এই কাজটা আমরা প্রথমে করব, যেটা আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা করব, দিয়ে ভাগ 13/6 যেমন আছে এটাকে রাখবো। তাহলে আমরা কি করব, 4 24 যদি কাটি 4 × 6 = 24 আমাদের কেটে গেল। তাহলে আমাদের উপরে কত থাকলো 13 × 6 থাকলো, আর নিচে কত থাকলো শুধুমাত্র 5 থাকলো। আমরা কীভাবে করলাম আমি কাটাকুটিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে 4 কাটলাম, এখানে 24কে কেটে 6 করলাম, তাহলে এখানে 13টা ছিল, এই যে 13টা ছিল এই 13টা এখানে লিখলাম, এই যে 6টা আমি পেলাম এই 6টাকে এখানে লিখলাম, আর নিচে 5 আর 1 5 লিখলাম, আর কিচ্ছু করলাম না। এবার দেখো জায়গাটা কম থাকার কারণে ডাইরেক্ট আমি এখানে করছি, এটা ভাগ ছিল, তাহলে এইটাকে দিয়ে আমার এটাকে ভাগ করতে গেলে কি করতে হবে, ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে এই 6টা উপরে চলে যাবে আর 13টা নিচে চলে আসবে। আমি তাই করলাম, 6টাকে উপরে দিলাম, আমি 13টাকে নিচে দিলাম। এবার আমাদেরকে সিম্পল এটাকে কাটাকুটি করতে হবে। দেখো এখানে 13 আছে, এখানে 13 কেটে গেল, তাহলে আমাদের কত পড়ে থাকলো এখানে 6 আর 6 কত হচ্ছে এখানে 36 পড়ে থাকলো, আর নিচে কত আছে 5 পড়ে থাকলো। আর 36/5 এটার মানে কি, যদি আমরা এখানে যদি দেখিয়ে দিই এই 36/5 এটার মানে কি, তাহলে আমাকে কি করতে হবে বার করতে হবে। তাহলে 5 × 7 কত আসছে 35, নিচে থাকছে 1, তাহলে 7 × 1 = 5। এই 36/5 কথাটার অর্থ কি 7 × 1 = 5, আর এই 7 × 1 = 5টাই হচ্ছে কিনা আমার
অ্যান্সার। তাহলে এই 36/5কে আমি কী করলাম, শুধুমাত্র 5 দিয়ে 36কে ভাগ করলাম। তাহলে 5 7 35, ভাগশেষ থাকলো 1, তাহলে এটা 7 পূর্ণ হয়ে গেল। আর এইটা ওপরে যাবে এইভাবে 1, আর নিচে 5 আসবে, 7 পূর্ণ 1 5, যেটা কিনা আমার উত্তর রয়েছে, যেটা এবার এইভাবে সলভ করলাম। তাহলে এই যে এরকম ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়ে যদি কোনো সরল এসে থাকে, কীভাবে এটা সলভ করতে হবে স্টেপ বাই স্টেপ আমি এটাকে করে দেখালাম। এবার যেটা আমরা করব সেটাই কিন্তু আজকের যে আমরা সরল করছি তার কিন্তু এটা লাস্ট কিন্তু ম্যাথ, আমরা 10 নম্বর যেটা আমরা করছি। আচ্ছা, একই রকমভাবে এটাকেও আমরা করার চেষ্টা করব। দেখো এটা কি করব, আমরা প্রথমে আমরা বডমাস রুল নিয়ম করলে ফার্স্ট আমার ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাকে ফার্স্ট করতে হবে। আমি এখানে করব, কিন্তু তার আগে যে সেটাকে একটু ভেঙে নেব। 4 2 8, 8 আর 3 11, তাহলে 11 4 আমি এখানে লিখলাম, মানে 2 পূর্ণ 3 4 মানে যা, 11 4 মানে তাই, আমি সেটা শুধু জাস্ট লিখে রাখলাম। 6 1 6 আর 5 11, 6 করলাম, ভাগ 7/8 আছে সেটা লিখলাম, গুণিতক। এবার আমাদের এই কাজটাকে করব, ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে গেলে 3 4 12 হচ্ছে আমাদের এলসিএম বা লসাগু আসছে। 3 দিয়ে যদি 12কে ভাগ করি 4, ওপরে 4 1 4, এখন এদিক থেকে করলে আমাদের এখানে 3 আসবে। তো আমাদের ব্র্যাকেটটা 4 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে গুণ করলে 3 চলে আসছে, প্লাস এখানে 5/7 আছে তাই লিখলাম 5/7, ভাগ চিহ্ন আছে, 3/4 আছে, অফ যেমন আছে তাই লিখলাম, এখানে 7 লিখে দিলাম। এবার দেখো পরের যে স্টেপটা রয়েছে 11/4 আছে লিখলাম, এখানে ভাগ দিলাম, 11/6 দিলাম, এখানে ভাগ দিলাম, 7/8 দিলাম, ইন্টু 4-এর সাথে 3 যোগ করলে 7, নিচে কত আছে 12, এখানে প্লাস যেমন আছে লিখলাম, 5/7 দিলাম, এখানে ভাগ দিলাম, 3/4 দিলাম। এবার দেখো যখন ব্র্যাকেটের কাজ হয়ে গেল, পরের স্টেপ হচ্ছে অফের কাজ। অফ মানে কি, গুণ চিহ্ন, 3/7 দিয়ে দিলাম। তাহলে এই যে সিরিজটা যদি দেখতে পাও, তুমি দেখতে পাবে ভাগ রয়েছে, গুণ রয়েছে, যোগ রয়েছে, ভাগ রয়েছে, বা গুণ রয়েছে। তাহলে বডমাস নিয়ম যদি অনুসরণ করে তাহলে ভাগের কাজটা আগে আমাকে করতে হবে। তাহলে এখানে এগুলো সব ভাগ রয়েছে, তাহলে এই ভাগ বা ডিভিশনের কাজটা যদি আমাকে করতে হয়, তাহলে 11/4 যা ছিল চাই, ভগ্নাংশের যখন আমি এটাকে গুণ করব ভাগটাকে, 6টা উপরে যাবে, 11টা নিচে আসবে, 6টাকে উপরে দিলাম, 11টা নিচে রাখলাম। একই রকমভাবে এই ভাগটাকে যখন গুণ করব, 8টাকে উপরে দেবো, 7টাকে নিচে রাখবো, যেমন গুণিতক চিহ্ন আছে দিয়ে 7/12 করে দিলাম। দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। একই রকমভাবে দেখো এখানে 5/7 রয়েছে, সেটাকে দিলাম, ভাগ আছে এটাকে গুণ করে 4টাকে উপরে দেব, 3টাকে নিচে দেব, গুণিতক চিহ্ন ছিল 3/7 দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি, আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে প্লাস চিহ্ন আছে, কিন্তু এর এই লেফট সাইডটা দেখো সব গুণ চিহ্ন দিয়ে করা আছে, এর রাইট সাইডটাকে দেখো সব গুণ চিহ্ন দিয়ে করা আছে। তাহলে সিম্পল আমরা এই দিকের পোর্শন থেকে কাটাকুটি করব, আবার এই দিকের পোর্শন থেকে আমরা কি করব, কাটাকুটি করব। তাহলে আমরা বুঝতে পেরে যাব আমাদের রেজাল্টটা কি আসছে। দেখো এখানে 3 আর 3 কেটে দিলাম, ঠিক আছে। এখানে দেখো 7 আর আমি 7 কেটে দিলাম, এখানে 4 আছে, এখানে 8কে কাটলাম 2 দিয়ে, এখানে দেখো 11 আছে, 11কে কেটে দিলাম, এখানে 6 আছে, একে 12কে 2 দিয়ে কাটলাম, 2কে এখান থেকে কেটে দিলাম। তাহলে কি হলো, ভেরি সিম্পল, এখান থেকে আমি পেয়ে গেলাম শুধুমাত্র 1, কারণ এখানে আর কিছু পড়ে থাকলো না, 1 থাকলো, প্লাস আর এখানে আমি কি পেলাম, 4 5 20 পেলাম, আর নিচে আমি কি পেলাম, নিচে আমি কি পেলাম 7, আর এখানে 7 7 7 49 পেয়ে গেলাম। এখানে কিন্তু আমি কিন্তু আর কিছুই পেলাম না, এখানে 7 7 আমি 49 পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা একটু দেখে নিই আমি, 3 আচ্ছা আমি একটা ভুল করেছি, এখানে একটা মিস্টেক গিয়েছে, এখানে একটা আমি সিলি মিস্টেক করেছিলাম, সেটা আমি একটু দেখিয়ে দিই। মিস্টেকটা আমি কি করেছিলাম, দেখো এখানে কি ছিল, অফের কাজ ছিল, সরি 3/4 হবে, এটা জাস্ট 3/4 ছিল। আচ্ছা এই যে অফের কাজটা ছিল, ব্র্যাকেটের পরে আমাকে অফের কাজটা করতে হতো। এই অফের কাজটা করার অর্থ হচ্ছে এই যে পোর্শনসটা আছে, এই পোর্শনসটাকে আমি আলাদাভাবে করে নিতে হতো। এখানে কিন্তু আমি এইটাকে, যে সংখ্যাটাকে আমি উল্টাতে পারতাম না, যেটা আমি এখানে একটা মিস্টেক করেছিলাম, যেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই স্টেপটা আমাদেরকে কি করতে হবে, এইখানে যে স্টেপটা আছে, ঠিক আছে। দেখো এখানে আমরা যেমন ছিল আমাদেরকে কি করতে হবে, এই দিকের পোর্শনসটা যা আছে তাই থাকবে। আমাকে যেহেতু ব্র্যাকেটের কাজ, বডমাসের ব্র্যাকেটের কাজটা করার পরে আমাকে অফের কাজটা করতে হবে, তো আমাকে অফের কাজটা প্রথমে করতে হবে, যেটা এই পোর্শনসটুকুর মধ্যে রয়েছে। তাহলে এখানে আমি কি করলাম, যেমন ভাগ ছিল ভাগ করব। এবার আমাকে এই ব্র্যাকেটের কাজটা করতে গেলে 3-এর সাথে 3 গুণ করলে কি হবে, 9 আসবে,
4 7 কত আসবে 28 আসবে। আমাকে এটা এখানে করতে হবে। আমি এটা কেন করলাম আমি আবারও বলছি যে বডম্যাস নিয়ম অনুসারে ব্র্যাকেটের কাজ করার পরেই কিন্তু আমার কাজ হচ্ছে অফের কাজ। তাহলে আমি যখন এই ব্র্যাকেটের কাজটা এখানে করলাম 4 সাথে 3 7 করে নিলাম, এখানে 7/12 করে নিলাম, যেমন আছে তেমন করলাম। এই দিকে যে পোর্শনসটা আমরা করেছি অ্যাজ ইট ইজ সেটাই থাকবে। এবার যে এখানে অফের কাজটা ছিল সেই অফের কাজটাতে এখানে আমি বাকি দেখে দিয়েছিলাম, সেই কারণে আমাদের এখানে দেখতে যাচ্ছিলাম যে ঠিকঠাকভাবে এটা আসছিল না। কিন্তু এবার যখন আমরা এটাকে করে নিলাম অফের কাজটা প্রথমে যেটা আমার করা উচিত ছিল, তো এখানে আমি কি করলাম 3 সাথে 3 গুণ করে 9 আসলো, আর 4 সাথে এখানে 7 গুণ করলে এখানে 28 আসলো। এবার আমাদের জিনিসটা দেখো যদি এরকমভাবে থেকে থাকে তাহলে এই যে এইটুকু অংশ আমি শুধুমাত্র কি করব, এইটুকু অংশ যেটা আছে 5/7 রয়েছে, এই যে ভাগ আছে এটাকে গুণ করে দিলে এখানে 28 এখানে 9 চলে আসবে, 28 এখানে 9 চলে আসবে। তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 দিয়ে যদি করে আমি 4 7 28 চলে আসছে, 4 7 28। তাহলে 4 7 28 মানে দেখো এখানে 4 5 কত আসছে 20 আসছে, আর এখানে 9টা যেমন আছে এখানে 9টা চলে আসলো। তাহলে জিনিসটা দাঁড়ালো 1 + 20/20। তাহলে জিনিসটা কীভাবে এলো, তাহলে এই যে যোগ চিহ্নের এইটুকু পোর্শনস থেকে আমাদের 1 যে এসেছে এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের মেন সমস্যাটা কি হয়েছিল, এই যে যোগ চিহ্নটা ছিল, এই যে যোগ চিহ্নটা এখানে নেমেছে, এই যে যোগ চিহ্নটা এইখানে এসেছিল, এইভাবে এই যে রাইটটুকু পোর্শন ছিল যেটা অফের কাজ ছিল, সেই অফের কাজটা আমাদের আগে করতে হবে। সেই অফের কাজটা আমরা যখন আগে করলাম তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কাটাকুটি করে আমাদের 20/9 এসেছে। এখন আমাদের কি করতে হবে, এই 20/9 এটাকে আমাদের সিম্পল কি করতে হবে, 9 লসাগু আসছে এখানে, 9-এর সাথে 1 যোগ করলে 9 প্লাস 9 ভাগ করলে এখানে 20 আসছে। তাহলে এখানে কত আসছে 29/9। এই 29/9 এর অর্থ কি আছে যদি আমরা এখানে দেখে নিই, 29/9 তাহলে 3 9 কত আছে 27 আসছে, তাহলে 2 থাকছে। তাহলে জিনিসটা কী জানো 3 পূর্ণ 2 9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কীভাবে করলাম, জাস্ট 9 দিয়ে 27কে ভাগ করলাম, 3 9 27, 2 অবশিষ্ট থাকে, এটা তাহলে 3 পূর্ণ 2টা ওপরে গেল, 9টা এখানে চলে আসলো, 3 পূর্ণ 2 9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই গেল আমাদের কিন্তু আজকের যে সিম্পলিফিকেশনের যে ম্যাথ, সেই ম্যাথের কিন্তু 10টা ম্যাথ আমরা করে দেখালাম। সেই 10টা ম্যাথ তোমরা যদি এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করে থাকো যেভাবে আমরা করালাম, তাহলে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে অঙ্ক করতে গিয়ে যেন কোনোভাবেই বডম্যাস যে রুলটা আছে সেই রুলটা যেন কোনোভাবেই যেন ভুলে না যাও, বা কোনটার পর কোনটা করতে হবে সেটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক যেমনটা দেখো একটা না আমি যখন ম্যাথগুলো করাচ্ছিলাম, করাতে যখন দেখো আমি বডম্যাস নিয়ম অনুসারে যখন ব্র্যাকেটের কাজটা করিয়ে দিলাম, সেটা করানোর পর আমার অফের কাজটা আমাকে করতে হতো, ঠিক আছে। আমি কিন্তু এখানে অফের কাজটা এখানে যখন করলাম, করার পর কিন্তু সেটা দেখো সিলি মিস্টেক করলাম যখনই, তখন কিন্তু আমি ম্যাথটা কিন্তু করতে পারবো না। সেই জন্য যখনই আমি এই অফের কাজটা করে নিলাম তখন দেখো বডম্যাস নিয়ম অনুসারে যখন বাকি নিয়মটাকে ফলো করলাম, ম্যাথটা কিন্তু ইজিলি কিন্তু আমার হয়ে গেল। তাই পরীক্ষার সময় খুব সতর্ক থাকতে হবে, স্টেপ বাই স্টেপ যখন করবে ওই বডম্যাস রুলটাকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট আমাকে ব্র্যাকেটের কাজ, দেন অফের কাজ, দেন ডিভিশনের কাজ, দেন আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে হচ্ছে আমাদের অ্যাডিশন, তারপর হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন। এই যে জিনিসগুলোকে যদি তোমরা করে থাকো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের কোনো জায়গাতে কিন্তু ভুল হবে না। তো আজকে আমাদের এখান পর্যন্ত থাকলো, পরবর্তীতে সিম্পলিফিকেশনস পরবর্তী স্টেপগুলোকে আমরা নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।